নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা হয়তো তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো আজকের ভিডিওটা কোন টপিক হতে চলেছে। আজকের এই ভিডিওটা হতে চলেছে আর্টস থেকে তুমি কীভাবে সফটওয়্যার ডেভেলপার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু হতে পারবে। ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটা ওয়াচ, এবং তোমরা যারা যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল অপশনে ক্লিক করে দাও। লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। সবার ফার্স্ট আমরা এখানে কথা বলবো যে তিনটে ওয়েতে কিভাবে তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপার কিন্তু হতে পারবে আর্টস স্ট্রিম থেকে। ঠিক আছে, আমাদের টুয়েলভে তোমাদের টোটাল তিনটে স্ট্রিম থাকে, আর্টস, সায়েন্স এবং কমার্স। তোমরা সেইখান দিয়ে কী হবে, আর্টস থেকে সফটওয়্যার ডেভেলপার কিংবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু হতে পারবে। সবার ফার্স্ট এখানে আমরা টোটাল তিনটে টপিক নিয়ে ডিসকাস করব, তিনটে ওয়ে নিয়ে ডিসকাস করব। নাম্বার ওয়ান ওয়ে হচ্ছে ডিপ্লোমা অ্যান্ড পলিটেকনিক। এটা কিন্তু একদম সিমিলার জিনিস, ডিপ্লোমা এবং পলিটেকনিক। নেক্সট আমরা আলোচনা করব ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন বা বিসিএ। তোমরা হয়তো এটা সবাই অনেকেই এর সাথে পরিচিত। এবং থার্ড নাম্বার যেটা খুবই একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিভিন্ন কোর্স নিয়ে আমরা আলোচনা করব, যে কোন কোন কোর্স থেকে তোমরা কিন্তু এই সফটওয়্যার ডেভেলপার কিংবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এটা কিন্তু লার্ন করতে পারবে। সবার ফার্স্ট এখানে আমরা কিন্তু ডিসকাস করব পলিটেকনিক ডিপ্লোমার ব্যাপারে। পলিটেকনিক ডিপ্লোমা থেকে তুমি কিভাবে সফটওয়্যার ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু হতে পারবে। চলো তাহলে দেখা যাক। আমাদের এই যে পলিটেকনিক ডিপ্লোমা থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপার হওয়ার জন্য সবার ফার্স্ট তোমাদেরকে 12 পাস করতে হবে। ঠিক আছে, আর্টস থেকে তোমরা জাস্ট 12 পাস করে নিলে দেন তোমাদের কী করতে হবে, অ্যাডমিশন নিতে হবে ডিপ্লোমাতে কিংবা পলিটেকনিকে। ঠিক আছে, একই ব্যাপার। তোমরা পলিটেকনিকে অ্যাডমিশন নিয়ে নিলে অ্যাডমিশনের যে স্ট্রিমটা থাকবে সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটাকে আমাদের শর্ট ফর্ম সিএসটি বলে। এবং আরও একটা কোর্সে তুমি অ্যাডমিশন নিতে পারো যার নাম হচ্ছে আইটি বা ইনফরমেশন টেকনোলজি। ঠিক আছে, দুটোরই কিন্তু পুরো ফুল ভিডিও আছে, দুটো কোর্স কেমন এবং দুটো কোর্স কী কী আছে তোমাদের কারিকুলামস, সেগুলো নিয়ে কিন্তু পুরো ডিটেলস ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে। ডেসক্রিপশানে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু চেক আউট করতে পারো এই ভিডিওগুলো। এবং এটার যে তোমার অ্যাডভান্স ডিগ্রি আছে, অ্যাডভান্স কোর্স আছে, সেটার নাম হচ্ছে বিটেক। তোমরা এই ডিপ্লোমার পরে কিন্তু বিটেকে ল্যাটারাল এন্ট্রি নিতে পারো, যেটাকে তোমার হচ্ছে বিটেক এমনিতে 4 বছর হয়, কিন্তু তুমি যখন ল্যাটারাল এন্ট্রি নেবে তখন সেটা হয়ে যাবে তোমার 3 বছরের। ঠিক আছে, এরপরে নেক্সট আমরা আলোচনা করব যেটা, সেটা হচ্ছে কি বিসিএর ব্যাপারে। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক বিসিএর ব্যাপারটা। বিসিএর ব্যাপারটাও কিন্তু সেম। তুমি কিন্তু আর্টসে 12 পাস করলে তারপরে তুমি কিন্তু অ্যাডমিশন নিয়ে নিলে বিসিএতে, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। এটাও কিন্তু তোমাকে অনেক কিছু শেখানো হয়, যেমন কম্পিউটার কারিকুলাম, তার সঙ্গে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা যে তোমার মেন মাস্টার্স কোর্স রয়েছে যেটা, তার নাম হচ্ছে এমসিএ, মানে মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। এটা কিন্তু অনেকেই করে, অনেকেই কিন্তু এটা হাই প্রায়োরিটিতে রাখে, কারণ এটা থেকে জব পাওয়া কিন্তু খুবই একটা ইজি হয়ে যায়। এবং থার্ড এবং খুব যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কি বিভিন্ন কোর্সেস। আমাদের এখানে অনেক রকম কোর্সেস আছে, যে কোর্স থেকে আমরা কিন্তু আমাদের ইন্ডিয়ার কথা বলছি, আমরা কিন্তু ইজিলি খুব সহজে কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপার কিন্তু হতে পারবো বিভিন্ন কোর্স থেকে। সেই সব কোর্স কিছু হাইলাইট, মেন কোর্সের আমি কিন্তু এখানে নাম জাস্ট এখানে বলবো। যেমন কোর্সেরা থেকে তোমরা বিভিন্ন কিছু কোর্স কিন্তু চেক আউট করতে পারো। কোর্সেরা থেকে এটাও কিন্তু একটা ভালো একটা কোর্স প্ল্যাটফর্ম, যেখান থেকে তুমি বিভিন্ন রকম কোর্স কিন্তু পারচেস করতে পারো কিছু স্মল অ্যামাউন্ট অফ মানি দিয়ে, এবং সেখানে কিন্তু তারপরে তোমরা কিন্তু ওখান থেকে জব কিন্তু অপরচুনিটি পেতে পারো। এরপরে নেক্সট আমরা আলোচনা করছি ইউডেমির ব্যাপারে। ইউডেমি হচ্ছে একটা খুব ভালো প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে তোমরা কিন্তু খুবই ইজিলি, খুবই সহজে কিন্তু বিভিন্ন রকম এই ধরনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এই ধরনের কোর্স কিন্তু পারচেস করতে পারো। এটাও কিন্তু খুব একটা ফেমাস প্ল্যাটফর্ম ফর কোডিং অ্যান্ড ফর দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, লাইক দ্যাট। এরপরে দেখো আমরা কিন্তু আরও একটা আছে যেটার নাম হচ্ছে লিঙ্কডইন লার্নিং। এটা কিন্তু লিঙ্কডইন অ্যাপ্লিকেশনের একটা লার্নিং ভার্সন, যেখান থেকে তোমরা খুবই কিন্তু সহজে, খুবই কম প্রাইস এবং কিছু কিছু কোর্সও কিন্তু এখানে ফ্রিতেও হয়। আমি কিন্তু তার সার্টিফিকেশান কোর্সও কিছু দেখো এই চ্যানেলে তোমরা কিন্তু চেক আউট করো, কিন্তু পেয়ে যাবে। এরকম কিন্তু লিঙ্কডইন লার্নিং থেকেও কিন্তু তোমরা অনেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্স কিন্তু পারচেস করতে পারো। এবং সবার লাস্ট আমি যেটা নিয়ে আলোচনা করি সেটার নাম হচ্ছে গুগল ক্যারিয়ার সার্টিফিকেট। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এখান থেকে তোমরা কিন্তু অনেক ধরনের সার্টিফিকেট, বিভিন্ন স্কিল এনহ্যান্স প্রোগ্রাম, ঠিক আছে, এরকম অনেক কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাছাড়া ক্লাউড কম্পিউটিং, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, এরকম কিন্তু অনেক ধরনের তোমরা কিন্তু কোর্স এই গুগল ক্যারিয়ার্স থেকে পেয়ে যাবে।
এই টোটাল হচ্ছে কোর্সগুলো ছাড়াও কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছু, তাছাড়াও অনেক কিছু কোর্স আছে। সো আমি জাস্ট এগুলো ডিসকাস করলাম না, তোমরা চাইলে কিন্তু এটার একটা স্ক্রিনশট নিতে পারো এবং তোমরা চাইলে নিজেরা কিন্তু এটা জাস্ট ভিজিট করতে পারো। দেখো লেফট সাইডে তোমাদের কোর্সের নাম এবং রাইট সাইডে একটু করে তোমার ডিসক্রিপশান দেওয়া রয়েছে যে কোর্স থেকে তোমরা কী কী পেতে পারো। তোমরা জাস্ট তোমরা এই পুরো পেজটা একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং তোমরা কিন্তু এই পেজগুলো কিন্তু এক্সপ্লোর যে করতে পারো, ঠিক আছে। সো এই ছিল আজকে ভিডিওটা। যদি ভিডিওটাতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা কিন্তু আমার সাবস্ক্রাইব করে যেও এবং ইনস্টাগ্রামে দেখো একটা নতুন পেজ আমরা ওপেন করেছি, পেজটা যেয়ে ফলো করো এবং টেলিগ্রামে কিন্তু জয়েন হয়ে যাও। সবগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। টাটা।